আমরা প্রথমে এখান থেকে বলতে চাই, আমাদের এই বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশ কোনো মন্দিরের বিরুদ্ধে না, এই সমাবেশ কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে না, কোন হিন্দু ভাইয়ের বিরুদ্ধে আমাদের কোনো আক্রোশ নাই, কোন মন্দিরের বিরুদ্ধে আমাদের কোনো আক্রোশ নাই। এই বাংলাদেশে একজন মুসলিম হিসেবে আমার যতটুকু ধর্ম পালন করার অধিকার আছে, আমার একজন হিন্দু ভাইয়েরও ততটুকু ধর্ম পালন করার অধিকার আছে। আমরা সেই অধিকারের বিপক্ষে না। তাহলে আমরা কিসের বিপক্ষে? আমরা কেন এখানে দাঁড়িয়ে আছি? আমরা দাঁড়িয়ে আছি পলাশবাড়িতে এই যে রাম মূর্তি নির্মাণের নামে, এটা সির্ফ একটা মূর্তি নির্মাণ নয়, এটার মাধ্যমে আমাদের দেশের যে সাম্প্রতিক সম্প্রীতি আছে, সেই সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। তারা এই দেশকে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে, হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চায়। আর এটাকে কেন্দ্র করে তারা দেশ ভাগের কি করে ষড়যন্ত্র করে, আমাদের এই রংপুর অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার কি দেখছে, তারা স্বপ্ন দেখছে। আমরা কিসের বিরুদ্ধে? সেটার বিরুদ্ধে। এই জন্য আমরা এইখান থেকে স্পষ্ট দাবি জানাতে চাই যে এই রাম মূর্তি এটা সির্ফ কোনো মূর্তি নয়, এটা একটা কি, এটা একটা আইকন। কিসের আইকন? দেশ ভাঙার ষড়যন্ত্রের আইকন। তাই আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এই রাম মূর্তি কি করতে হবে? অপসারণ করতে হবে। এই জন্য আমরা গাইবান্ধা জেলা প্রশাসন এবং সরকারের কাছে, সরকারের প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি হচ্ছে, আমরা চাই অতি বিলম্বে এই রাম মূর্তি কি করা হোক? অপসারণ করা হোক। এবং একই সাথে আমি এই দাবিটা তুলতে চাই, আমার গাইবান্ধার স্থানীয় হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারাও এই দাবিতে সোচ্চার হন যে আমরাও এই দেশের নাগরিক, আমরাও দেশপ্রেমিক নাগরিক। আমরা এই দেশ মানতে চাই না, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। তাই আপনাদের উচিত এই দাবি তোলা। এই হরিদাসের মতো বাটপার, যে তার যে টাকা, এই টাকার উৎস কিন্তু আমরা সবাই জানি কোত্থেকে কিভাবে সে করতেছে। এই জন্য আপনাদের উচিত এই বদধার্মিক হরিদাসের এই রাষ্ট্র ভাঙার যে নীল নকশা, সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাদেরও আমাদের সাথে একমত হয়ে দাবি করা উচিত, অবিলম্বে এই রাম মূর্তিকে করা হোক, অপসারণ করা হোক। তো আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের মূল দাবি হচ্ছে, আমরা কোনো অশান্তি চাই না, আমরা কোনো হানাহানি চাই না, কোনো সাম্প্রদায়িক আমরা দাঙ্গা চাই না। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি। আর এই সম্প্রীতি রক্ষা করার জন্যই এখানে এই রাম মূর্তিটা অপসারণ করা প্রয়োজন, এবং দেশের সার্বভৌমত্বকে আমাদের টিকে রাখতে হলে এটা করা প্রয়োজন। আর শেষে আমি আরেকটা কথা বলে আমার কথা শেষ করতে চাই। আমার প্রিয় মুসলিম ভাইদেরকে আমি এটা স্মরণ করাই দিতে চাই যে ভাই, আমরা যেন কোনো ধরনের উস্কানিতে পা না দেই, কেউ যেন কোনো উস্কানিমূলক কথা না বলি, আর নিজেরাও যেন কোনো ধরনের উস্কানিতে পা না দেই। এটার কারণে আমরা কোনো ধরনের হঠকারী কোনো সিদ্ধান্ত নেব না, নিজেরা আইন হাতে তুলে নেব না। কোনো হিন্দু ভাই, কোনো মন্দির, কারো উপরে কোনো ধরনের কোনো সমস্যা সৃষ্টি করব না, বরঞ্চ আমরা তাদেরকে নিরাপদে তার ধর্ম পালন করার জন্য ব্যবস্থা করে দেব। কারণ আমাদেরকে এটাকে কেন্দ্র করে ভারত কি করছে? এই ধরনের ষড়যন্ত্র করতেছে যে উস্কানিমূলক কার্যক্রম করবে, যেটার ফলে আমরা কি করব? এরকম হঠকারী কিছু করব, আর সেটাকে কেন্দ্র করে এই দেশে তারা একটা অরাজকতা সৃষ্টি করবে। বিশেষ করে তাদের সেভেন সিস্টার যে সমস্যা আছে, সেটা মোকাবেলা করার জন্য তাদের রংপুর অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ দরকার। এই জন্য তারা চৈতালি রায়কে দিয়ে, ভারতের হাই কমিশনারকে দিয়ে বলায় যাতে আমাদের রংপুর অঞ্চলকে তারা কি করতে পারে? বিচ্ছিন্ন করতে পারে। কিন্তু আমরা সচেতন নাগরিক, আমরা গাইবান্ধাবাসী, আমরা বাংলাদেশের নাগরিকরা এ ব্যাপারে সচেতন আছি। বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আসলে আমরা সেটাকে হিকমতের সহিত কি করব? মোকাবেলা করব। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।